বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ও জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক আব্দুস সাদেক সম্প্রতি প্রয়াত হয়েছেন। কিংবদন্তির প্রয়াণে এখনও শোকস্তব্ধ পুরো ক্রীড়াঙ্গন। বিশেষ করে যারা সাদেকের সাথে মাঠে ছিলেন বা তার নেতৃত্বে খেলেছেন, তারা যেন হারিয়ে ফেলেছেন এক আপন মানুষকে। তাদেরই একজন প্রাক্তন ফুটবলার, জাতীয় হকি খেলোয়াড় এবং কোচ প্রতাপ শঙ্কর হাজরা। টি স্পোর্টস চ্যানেলের অফসাইড টক অনুষ্ঠানে তিনি আব্দুস সাদেককে নিয়ে এক আবেগঘন স্মৃতিচারণা করেছেন। তাকে স্মরণ করে তিনি বলেন, আব্দুস সাদেকের প্রয়াণ যেন বাংলাদেশের এক নক্ষত্রের পতন। প্রতাপ শঙ্কর হাজরা তার মূল্যায়নে আরও বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সব মিলিয়ে সাদেক যে বিপুল সম্মান ও মর্যাদা অর্জন করেছেন তা আর কোনো বাঙালি হকি খেলোয়াড় পাননি। কেবল জাতীয় দল নয়, আন্তর্জাতিক পর্যায়েও সাদেকের অবদান ছিল অসাধারণ ও অনন্য। সাদেকের নেতৃত্ব গুণের কথা বলতে গিয়ে প্রতাপ শঙ্কর একটি চমকপ্রদ তথ্য জানান। তারুণ্যের স্মৃতিচারণ করে তিনি বলেন, বয়সে তিনি আব্দুস সাদেকের থেকে 4 বছরের সিনিয়র ছিলেন, কিন্তু মাঠে নামলে মনে হতো সাদেকই সিনিয়র। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রতাপ শঙ্কর মনে করেন, এমন কর্তৃত্বপূর্ণ ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ক্রীড়াঙ্গনে তিনি খুব কমই দেখেছেন। প্রতিটি পদক্ষেপে সাদেকের আত্মবিশ্বাস ও কৌশলী মন তাকে বিমোহিত করত। শুধু খেলোয়াড়ই নয়, প্রতাপ শঙ্করের সাথে আব্দুস সাদেকের ব্যক্তিগত সম্পর্কও ছিল অত্যন্ত মধুর। খেলাধুলার প্রতি সাদেকের অগাধ পাণ্ডিত্য ও নিরন্তর আগ্রহ বরাবরই মুগ্ধ করত প্রতাপ শঙ্কর হাজরাকে। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, সাদেকের মৃত্যুর দিন সারাক্ষণ তার খেলাগুলোই আমার চোখের সামনে ভেসে উঠছিল। ভারত পাকিস্তানের বড় খেলোয়াড়দের মতোই সাদেকও ছিলেন সমমানের একজন কিংবদন্তি। কিন্তু এত বিস্ময়কর প্রতিভা হয়েও সাদেকের একটি বিষয় প্রতাপ শঙ্করকে এখনও ব্যথিত করে। আক্ষেপের সুরে তিনি বলেন, পাকিস্তান জাতীয় দলের মূল একাদশে সাদেক সবসময় সুযোগ পাননি। যখন তাকে ছাড়া উপায় থাকতো না, তখনই তাকে দলে রাখা হতো। প্রতাপ শঙ্কর হাজরা মনে করেন, বাঙালি ছিলেন বলেই আব্দুস সাদেক পক্ষপাতের শিকার হয়েছিলেন। শোকবার্তায় প্রাক্তন এই ফুটবলার ও কোচ আরও বলেন, আব্দুস সাদেকের এই বিদায় শুধু বাংলাদেশের নয়, পুরো বাঙালি ক্রীড়াঙ্গনের জন্যই এক চির অমোচনীয় এবং অপূরণীয় ক্ষতি। সাদেকের মতো মেধাবী ক্রীড়াবিদ আর হয়তো কখনোই দেখা মিলবে না। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।